বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জানুয়ারি মাসের 29 তারিখ বুধবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে মাত্র 4 ডিগ্রি সেলসিয়াস। তো যা হোক, এখন আসলে কাজে যাচ্ছি, যেতে যেতে হাতে অল্প কিছু সময় আছে, ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে নেই। আজ আমি আপনাদের সাথে বাংলাদেশের সূচনা ফাউন্ডেশন নামে একটি এনজিও আছে, সেটি নিয়ে কথা বলতে চাচ্ছি, যেটির প্রধান নির্বাহী হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। তো গত 2014 সালে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল তিনি বাংলাদেশের ঢাকা শহরে হাউস নাম্বার 54, রোড নাম্বার 5, ধানমন্ডি, ঢাকা 1205 এই ঠিকানায় একটি সূচনা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করেন। এখন আপনারা জানেন যে গত 5ই আগস্ট 2024 শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে যায় ভারতে। এরপর শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের কি কি সম্পত্তি বাংলাদেশে আছে না আছে সেগুলো নিয়ে শুরু হয় অনুসন্ধান। কোন কোন ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে, কত টাকা আছে, এগুলো নিয়ে শুরু হয় খোঁজাখুঁজি। এক পর্যায়ে দেখা যায় যে এই সূচনা ফাউন্ডেশনের নামে অনেক অর্থই তার ব্যাংক অ্যাকাউন্টে রয়ে গেছে এবং সেগুলোকে জব্দও করা হয়। তবে জব্দ করার আগে অনেক অর্থই তিনি পাচার করে দিয়েছেন, তুলে নিয়েছেন। সম্প্রতি দুদক থেকে কর্মকর্তারা এই হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের সেই অলাভজনক প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের খোঁজে ধানমন্ডিতে যোগাযোগ করে, কিন্তু সেখানে গিয়ে দেখে যে ওই 54 নম্বর বাড়িতে 5 নম্বর রোডে ধানমন্ডিতে ঢাকা 1205-এ এই সূচনা ফাউন্ডেশনের কোনো অস্তিত্ব তারা খুঁজে পায় না। এখন কথা হলো যে প্রতিষ্ঠানের কোনো অস্তিত্বই নেই, তাহলে সেই প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট কী করে হলো? সেই ব্যাংক অ্যাকাউন্টে এত কোটি কোটি অর্থ কোথা থেকে এলো? আর সেই অর্থই বা এই হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল তিনি কিভাবে বাংলাদেশের বাহিরে পাচার করে দিলেন? এটি এখন মানুষের কাছে একেবারে দিনের আলোর মতো স্পষ্ট যে এই সাইমা ওয়াজেদ পুতুল তিনি সূচনা ফাউন্ডেশনের মতো একটি ভুয়া প্রতিষ্ঠান ওপেন করে সমাজসেবা কার্যালয় থেকে রেজিস্ট্রেশন নিয়ে এই ভুয়া সূচনা ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন প্রকল্প হাতে নেয় এবং সেই প্রকল্পগুলোকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুদান হিসাবে অর্থ চায়। এবং বিগত 15-16 বছরে আওয়ামী সরকারের শাসনামলে শেখ হাসিনা সরকার এই সাইমা ওয়াজেদ পুতুলের এই ভুয়া প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনকে বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়াদে এই ভুয়া প্রকল্পের পেছনে কোটি কোটি অর্থ বরাদ্দ করে, আর পুতুল সেই অর্থ হাতে পেয়ে বাংলাদেশের বাহিরে অবৈধভাবে পাচার করে দেয়। এখন কথা হলো, এই যে বাংলাদেশে সূচনা ফাউন্ডেশনের নাম করে তিনি যে বাংলাদেশ সরকারের এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করলেন, সেই অর্থ আত্মসাৎ করে আবার চুরি করে অবৈধভাবে বাংলাদেশ থেকে বাংলাদেশের বাহিরে বিভিন্ন দেশগুলোতে পাচার করলেন। এখন এটির বিচার কে করবে?
তো যা হোক, বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে তারা এই বিষয়টিতে দৃষ্টি রাখছেন এবং সব কিছু তারা বিচক্ষণতার সাথে দেখভাল করছেন। আশা করি হয়তো এটির ন্যায় বিচার পাওয়া যাবে। সেই সাথে এটা যে কত বড় একটা দুর্নীতি, এই দুর্নীতির সাথে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল তিনি যে জড়িত, এটি আশা করি হয়তো খুব শীঘ্রই বর্তমানে সাইমা ওয়াজেদ পুতুল যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসাবে নিয়োজিত আছেন, এই বিষয়টি যদি এই হু এর যারা চিফ এক্সিকিউটিভ লেভেলের অফিসার আছেন তাদেরকে যদি এই সাইমা ওয়াজেদ পুতুলের এই দুর্নীতির কথাগুলো জানানো যায়, লিখিত আকারে তাদের কাছে পৌঁছানো যায়, আশা করি যে এই সাইমা ওয়াজেদ পুতুলের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পরিচালকের পদে বহাল থাকাটা খুব কঠিন হয়ে যাবে। কঠিন মানে কি, হয়তো দেখা যাবে যে এই ধরনের দুর্নীতিবাজ লোকদেরকে এই ধরনের আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে তাকে হয়তো রাখবেই না। এবার আসা যাক বাংলাদেশে ঢাকা শহরে এই যে সূচনা ফাউন্ডেশন হলো, এটির প্রধান নির্বাহী হিসাবে যে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল যে দায়িত্ব পালন করলেন, এই প্রতিষ্ঠানের বিপরীতে কোন কোন ব্যক্তি এবং কোন কোন প্রতিষ্ঠান মোটা অঙ্কের টাকাগুলো অনুদান দিয়েছে তাদেরকে এখন আসলে চিহ্নিত করা দরকার। এক নম্বরে হচ্ছে এই 2014 সালে কোন সমাজ কল্যাণ কার্যালয় থেকে এই সূচনা ফাউন্ডেশন নিবন্ধিত হয়েছে, কোন অফিসার এটিকে নিবন্ধিত করেছে তাকে ধরতে হবে। এরপর হচ্ছে 2014 সালে সমাজসেবা অধিদপ্তরের অধীনে যে ডিজি ছিলেন ওই সকল ডিজিগণকে ধরতে হবে। তারপর হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের 2014 সাল থেকে যে সকল সচিবগণ ছিলেন দায়িত্বে, যারা এই সূচনা ফাউন্ডেশনের বিপরীতে কোটি কোটি টাকা অর্থায়ন করার সুপারিশ করেছেন, কলমের স্বাক্ষর করেছেন, এই সকল পণ্ডিতদেরকেও ধরতে হবে। সবশেষে হচ্ছে এই প্ল্যানিং কমিশনের যারা স্বাক্ষর করেছে এই সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের বিপরীতে কোটি কোটি টাকা দিয়েছে, তাদের এই 4টা গ্রুপকে যদি আপনারা মার্ক করতে পারেন, তাদেরকে জবাবদিহিতার অধীনে আনতে পারেন, দেখা যাবে যে বাংলাদেশে ভবিষ্যতে এই ধরনের 2 নাম্বারি করে ক্ষমতার অপব্যবহার করে কেউ বাংলাদেশের অর্থ, রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করতে পারবে না, অবৈধভাবে বাংলাদেশের বাহিরে অন্য কোথাও পাচার করার সাহস এবং সুযোগ দুটোর একটিও পাবে না। এই সাইমা ওয়াজেদ পুতুলকে এই সূচনা ফাউন্ডেশনের বিপরীতে যে সকল বাংলাদেশের বিভিন্ন কার্যালয়ের, অধিদপ্তরের, মন্ত্রণালয়ের, প্ল্যানিং কমিশনের যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত ছিল, যাদের হাত ছিল, যাদের সহযোগিতায় এই সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশের অর্থ পাচার করতে সক্ষম হয়েছে, এখন এদেরকে খুঁজে বের করা হোক। 2014 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যারা যারা এই আকাম কুকামে সহযোগিতা করেছে তাদেরকে একেবারে আশা করব যে পাট দিয়ে বানানো যে মোটা রশি আছে সেগুলো দিয়ে আপনারা একেবারে জোরে সোরে এগুলোকে বেঁধে ফেলেন এবং জনসমক্ষে তাদেরকে লাইন ধরে দাঁড় করান যে সরকারি চাকরি করে এরা এই মুজিব পরিবারের সদস্যদেরকে বাংলাদেশের অর্থ লুটপাট করবার অপরাধে তাদেরকে এইভাবে পাটের মোটা রশি দিয়ে কোমরে বেঁধে বেঁধে আপনারা লাইন ধরান, জনগণ দেখুক। তো আসলে এখন কাজের জায়গার খুব কাছাকাছিতে চলে এসেছি।
আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।